আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি দোকানের মতো রেডিমিক্স মশলা দিয়ে গরুর মাংস ভুনার রেসিপি। আর কিভাবে রেডিমিক্স মশলা তৈরি করতে হয় তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। প্রথমে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি আর মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিব 8-9টি আস্ত কাঁচামরিচ। আরও দিয়ে দিব 5টি রসুনের কোয়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব ঘরে তৈরি 3 টেবিল চামচ পরিমাণ রেডিমিক্স মশলা। সাথে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 2টা তেজপাতা একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি এখানে এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ ঘরে তৈরি রেডিমিক্স মশলার ভেতর উপকরণগুলো দেওয়া আছে। এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। আর এইভাবে মাখাতে হবে সাথে থাকা পেঁয়াজগুলো যেন অনেকটাই নরম হয়ে আসে। যত ভালোভাবে মাংসগুলো মাখাবেন, মাংসের স্বাদটা তত ভালো আসবে। মাংসগুলো মাখানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে 5 মিনিটের জন্য জাল করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। মাংস রান্না এই পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে করতে এক সময় দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। সেই পানি দিয়ে মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে আস্তে আস্তে পানি ওঠা শুরু করেছে। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব, যেন নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংসের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে মাংসটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব, আর পানিটাও শুকিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর এই পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। মাংসতে যখন বলক এসে যাবে, ঠিক সেই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে নিব, আর এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, লবণের প্রয়োজন হলে দিয়ে দিবেন। আর আমি মাংসের ঝোলটা এত পাতলা রাখবো না, আর একটু কমিয়ে নেব। নাড়তে নাড়তে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে তৈরি হয়ে গেল ঘরে তৈরি রেডিমিক্স মশলা দিয়ে গরুর মাংস ভুনার রেসিপি। আপনারাও চাইলে এইভাবেই তৈরি করে খেতে পারেন গরুর মাংসের ভুনা রেসিপি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আজকের রেসিপি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।